2রা এপ্রিল 4টা 19 বাজে এখন। গোল্ড নিয়ে একটু আলোচনা করবো। গোল্ডের চার্ট দেখতে পাচ্ছেন। তার আগে গতকালকে বিষয় নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা করি। গতকালকে গোল্ডের মোমেন্টাম নিয়ে, এটা হচ্ছে M30 30 মিনিটের টাইম ফ্রেম। তো মার্কেট যখন গতকালকে আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের যে এই যে প্রাইসটা ছিল এর ভিতরে গতকালকে মার্কেট ছিল। যখন আপনাদের সাথে মার্কেট নিয়ে আলোচনা করছি তখন এর ভিতরে মার্কেট ছিল। এখান থেকে মার্কেট ঊর্ধ্বমুখী হওয়ার, এখান থেকে ব্রেকআউট টেস্ট হওয়ার মার্কেট ট্রাই করছে অনেকবার, বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করার ট্রাই করছে। আপনারা যারা ছিলেন মার্কেটের সাথে দেখছেন তবে আমার ভিডিওর সাথে। এবং তার সাথে সাথে অয়েলও কিন্তু দেখছিলেন আপনারা নিম্নমুখী, যার জন্য গোল্ড উপরের দিকে ছুটছে। তো আজকে আমরা যদি আরেকটু ডিপলি দেখি, আজকে আমরা একটু ডিপলি যদি আলোচনা করি, তো ডেইলিতে যাই। প্রথমে ডেইলিতে আমি গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি যদি একটু নিউজে যাই, নিউজের যে বিষয়টা ছিল, ফরেক্স ফ্যাক্টরিতে যাই, তো আমি বলছিলাম যে এডিবি নন ফার্ম আছে, এডিবি নন ফার্মতে তেমন একটা ইম্প্যাক্ট আসে নাই, ডাটা প্রায় সেম সেম। বাট আমি বলছিলাম যে আজকে সকাল 7টায় 2রা এপ্রিল সকাল 7টায় কিন্তু ট্রাম্পের স্পিক্স আছে। তো মার্কেট প্যানিক হতে পারে ট্রাম্পের স্পিকের কারণে। আর যেটা ধারণা করছি সেটাই হয়েছে। ট্রাম্প সকালে যখন স্পিক করছে তখন আপনাদেরকে আমি একটু চার্টে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গোল্ডের চার্ট। আমি 30 মিনিটেই চলে যাচ্ছি। আপনার 30 মিনিটে এখানে যদি আপনারা লক্ষ্য করেন, 30 মিনিটে সকালে যখন ট্রাম্পের স্পিক শুরু হয়, ট্রাম্প যখন ভাষণ দেয় তখন মার্কেট এই পজিশনে ছিল। তার ভাষণ শুরু হওয়ার সাথে সাথে মার্কেট দেখতে পাচ্ছেন একটা 30 মিনিটের বড় একটা রেড ক্যান্ডেল, তারপরে আর একটা ক্যান্ডেল তৈরি করে এখানে সাপোর্ট, একটু হ্যামার টাইপের ক্যান্ডেল এখানে তৈরি করার চেষ্টা করছে, কিন্তু হ্যামার হয় না এটারে। তো এরপরে যদি আমরা দেখি, এখানে অনেকটা সময়, এখানে বেশ কিছু প্রায় ঘন্টা তিনেকের মতো এখানে মার্কেট সার্ভাইভ করার পরে অ্যাগেইন সকালবেলা দুপুরের নাগাদ আবার অ্যাগেইন মার্কেট এখান থেকে একটা বড় ডাউন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি সাথে সাথে একটু আপনাদের সাথে শেয়ার করি অয়েলের চার্টটা, যে আমি আপনাদের সাথে অয়েল নিয়ে যখন কালকে কথা বলছিলাম, তো আপনারা সকলে লক্ষ্য করছেন যে আমি যখন অয়েল নিয়ে কথা বলছি তখন কিন্তু সকালবেলাতে মানে গতকালকে যখন অয়েল নিয়ে কথা বলছি, অলমোস্ট মার্কেট কিন্তু এই যে লোটা ক্রিয়েট করছে এইখান থেকে রিজেকশন খাওয়ার পরে, এবং এই যে লেভেলটা আছে আমাদের, এই যে লেভেলটা, এই লেভেলটাতে মার্কেট ছিল, এই লেভেলটাতে মার্কেট এখান থেকে টেস্ট করছে। তো এই লেভেলটাতে মার্কেট অনেকটা সময় এখান থেকে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স সার্ভাইভ করার পরে রাত্রে যখন এই লেভেলে ক্লোজিং এবং ওপেনিং সকাল 7টায় যখন ট্রাম্পের ভাষণ, যখন গোল্ড ক্রাশ করছে, তো সেখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এবং অ্যাগেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গোল্ড এখান থেকে, অয়েল এখান থেকে আমরা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি, যে এখান থেকে ঊর্ধ্বমুখী অয়েলের প্রাইস। তো আমি আগেই বলছিলাম যদি অয়েলের প্রাইস ঊর্ধ্বমুখী যায় তাহলে গোল্ড নিচে আসবে, আর যদি গোল্ড নিচে, অয়েলের প্রাইস যদি নিম্নমুখী, তাহলে গোল্ড এখান থেকে উপরে যাবে। যাই হোক, আমরা চলে যাচ্ছি গোল্ডের চার্টে। এটা হচ্ছে 30 মিনিটের টাইম ফ্রেম। তো এখন রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু কিছুটা সেলিং আমরা দেখতে পাচ্ছি, যে মার্কেট এখান থেকে ব্রেকআউট সাপোর্ট নিছে, পরে টেস্ট করছে, এবং এখান থেকে কনসলিডেশন করার পরে লিকুইডিটি নেওয়ার পরে এখান থেকে এখন আমরা নিম্নমুখী দেখতে পাচ্ছি যে নিচের দিকে অগ্রসর হওয়ার জন্য ট্রাই করতেছে, ডাউনে যাওয়ার জন্য ট্রাই করতেছে। তো আমরা চলে যাচ্ছি, আমরা এটা নিয়ে একটু ডিপলি আলোচনা করব। তো যেটা আমরা আজকের ডেইলি হিসাবে যদি আমরা দেখি, তো মার্কেট আমাদের এখানে ছোট ছোট কিছু লেভেল, আমাদের যে মেজর লেভেল আমরা যদি দেখি, মেজর লেভেল আমরা প্রথমে ডেইলিতে যাচ্ছি। তো আমি সবগুলোকে রিমুভ করে দিচ্ছি। ফ্রেশ আমরা একটু অ্যানালাইসিস করবো আপনাদেরকে নিয়ে, ফ্রেশ ভাবে একটু অ্যানালাইসিস, সাপোর্ট রেজিস্ট্যান্স গ্রো। তো গতকালকে দেখতে পাচ্ছেন, গতকালকে তার আগের দিন এখানে দুইটা ক্যান্ডেল বুলিশ আপনারা দেখতে পাচ্ছেন। বাট আজকে ডেইলিতে, আজকে মার্কেট এখান থেকে এই যে ডেইলি ইন্টারডে ডেইলি হাই সুইপ করার পরে এখান থেকে বিশাল ক্র্যাশিং, ট্রাম্পের ভাষণ সেটা তো আছেই। তো তার পাশাপাশি আমরা যদি এখানে মার্কেটকে আর একটু ডিপলি আমরা এখানে যদি একটু দেখি, সেটা আমার ডেইলি আমরা এখানে একটু ডেইলিতে আমরা এখানে কিছু লাইন ড্র করি। লাইন ড্র করার পরে আমরা এখানে দেখবো যে আসলে মার্কেটের যে মূল যে ভিউ, যে মূল যে স্ট্রাকচার, আসলে মার্কেট কি এভিডেন্স দিচ্ছে, বা মার্কেট কোন দিকে মোমেন্টাম নেওয়ার চেষ্টা করতেছে, সেটা নিয়ে একটু আলোচনা করবো। তো এটা হচ্ছে আজকের ওপেনিং প্রাইস। আর যদি আমরা আর একটা লাইন নিই, এটা হচ্ছে আজকের ইন্টারডে হাই। ওপেনিং প্রাইস আর হাই আমি উপরে মার্ক করলাম। তো ইন্টারডে, এটা হচ্ছে ইন্টারডে লো, এটা হচ্ছে আজকের ইন্টারডে লো এখন পর্যন্ত, যেখানে মার্কেট আজকে ইন্টারডে লো ক্রিয়েট করছে।
আমরা যদি আরেকটু ভাবে দেখি যে গতকালকের এটা হচ্ছে ওপেনিং প্রাইসের নিচে কিন্তু মার্কেট অনেকটা নিচে মার্কেট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ করে দিচ্ছি, অনেক নিচে কিন্তু মার্কেট গতকালকের ওপেনিং প্রাইসে। আমরা এখন শর্ট টাইমে গেলে এখানে আমরা দেখতে পাবো যে মার্কেট যে সেলিং লেভেলটা আছে আমাদের, সেই সেলিং লেভেলটা থেকে মার্কেট কিন্তু এখান থেকে মার্কেট সেলিং হয়েছে এবং খুবই ভয়ঙ্কর সেলিং আমরা যদি দেখতে পাই। প্রায় এখান থেকে 2000 পিপসের কাছাকাছি, প্রায় মানে সম্ভাব্য প্রায় 2000 পিপসের কাছাকাছি মার্কেট এখান থেকে মুভ করছে এবং এখান থেকে আমরা দেখতেছি যে মার্কেট কিছুটা অ্যাগ্রেসিভ সেলিং এখান থেকে মার্কেট দেখাচ্ছে। তো আমরা দেখবো যে আমাদের এই যে সাপোর্টটা আছে, অলমোস্ট মার্কেট আমাদের এই সাপোর্ট লেভেলে আসছে। তো এখান থেকে ফার্স্ট একটা সাপোর্ট নিয়ে এখান থেকে মার্কেট উপরের দিকে ক্লোজিং হচ্ছে, বাট রাইট নাও রানিং ক্যান্ডেল এখানে আপনারা দেখেন 4 ঘন্টার এখানে রানিং ক্যান্ডেল উইক নিচেও করছে উপরেও করছে, এটা উভয় দিক কমপ্লিট করার পরে মার্কেট এখান থেকে এখন একটা আনডিসিশনে আছে যে মার্কেট এখান থেকে উপরে আসলে যাবে, অয়েল উপরে যাচ্ছে, তো অয়েল উপরে গেলে গোল্ড এখান থেকে আমরা নিম্নমুখী আমাদের সাপোর্ট, অথবা যদি এই সাপোর্টটাকে ব্রেক করে নিচের দিকে যদি ব্রেক করে তাহলে আমাদের দেখতে হবে যে এরপরে ডেইলি বা লং টাইম ফ্রেমে আমাদের নেক্সট নিয়ারেস্ট সাপোর্ট আছে কোথায় সেটা আমাদের খুঁজতে হবে। তো আমরা যদি দেখি আমাদের নেক্সট নিয়ারেস্ট যে সাপোর্ট আমাদের এই যে সব 44-80, তারপরে নেক্সট আমাদের ভ্যালিড সাপোর্ট আছে 43-50 আমাদের স্ট্রং সাপোর্ট, এটা ব্রেক করে তাহলে আমরা ইউএস সেশন ওপেন হওয়ার পরে দেখা যাবে যে ইউএস সেশন ওপেন হলে কি এভিডেন্স আসে। আমরা যদি ফরেক্স ফ্যাক্টরিতে দেখি তো আজকে সন্ধ্যা 6:30 কিন্তু আনএমপ্লয়মেন্ট ক্লেম গুরুত্বপূর্ণ নিউজ, এটা রিলিজ হবে। তারপরে 8:15 এগুলা ইয়েলো ফোল্ডার মাঝে মাঝে এফেক্ট করে, ভালো এফেক্ট করে। তো ওভারঅল যদি আমরা এখানে দেখি মার্কেট, আমরা যদি একটু শর্ট টাইমে যাই, এখন একটু শর্ট টাইমে যারা আমরা এখানে আছি যারা স্কাল্পিং করি, স্কাল্পিং আসলে শর্ট টাইমে যেহেতু মার্কেট প্যানিক মোডে আছে এখানে আপনাদের স্টপ লস ছোট টাইড স্টপ লস এখানে হবে না, একটু বড় স্টপ লস দিয়ে ট্রাই করতে হবে। তো মার্কেট এই লেভেলটাতে অলমোস্ট এই যে মাত্র এখানে ট্যাপ করছে, উপরের দিকে মুভ করার চিন্তায় আছে। যদি এখান থেকে উপরের দিকে মার্কেট ব্রেক করে, এর উপরে যদি মার্কেট উপরে ব্রেক করে তাহলে এখান থেকে আমরা অ্যাগ্রেসিভ আমরা এই আমাদের যে সেলিং কি লেভেলটা আছে আমরা কি লেভেলটা পর্যন্ত আমরা দেখতে পারি যে এখান থেকে মার্কেট অ্যাগাইন আবার সেল আমরা আশা করবো, যেহেতু মার্কেট ট্রেন্ড বেয়ারিশ আমরা দেখতে পাচ্ছি। এটা ছিল বুলিশ স্ট্রাকচার, এটা ছিল বুলিশ স্ট্রাকচার। তো বুলিশ স্ট্রাকচার এখানে শেষ করার পরে ফার্স্ট টপ ডবল টপ, তো আজকে আমরা দেখতেছি মার্কেট এখানে বেয়ারিশ স্ট্রাকচার ক্রিয়েট করছে এবং মার্কেট অ্যাগেন যদি এখান থেকে দেখি উপরে, তো আমরা এখান থেকে সেলিং আমাদের যেটা আমাদের যেটা থাকবে মানে চাওয়া মার্কেটের কাছে, যেখান থেকে আমরা সেলিং ট্রেন্ডের সাথে সেলিং এ আমরা এখান থেকে বসবো, তো এভিডেন্সের সাথে। অবশ্য যদি শর্ট টাইম ফ্রেমে আমরা যাই, শর্ট টাইম ফ্রেমে কিন্তু মার্কেট অনেক কিছু আমাদেরকে ম্যানিপুলেশন করে। তো শর্ট টাইম ফ্রেমে আমাদেরকে ম্যানিপুলেশন না হয় আমরা যদি আমরা শর্ট টাইমে আমরা এখানে যদি এভিডেন্সের সাথে কাজ করি, এখানে 5 মিনিট একটা হ্যামার ক্যান্ডেল এখানে ক্লোজ করছে মার্কেট। তো আসলে আমরা দেখবো যে মার্কেট আসলে এই লেভেলটাকে রেসপেক্ট করে কিনা, হ্যামারটাকে রেসপেক্ট করে এই লেভেলের উপরে ব্রেক করবে, দেন তারপর আমরা আমাদের এই যে সেলিং লেভেলটা আছে সেই সেলিং লেভেল আমরা এখান থেকে, আরো সেলিং লেভেল আছে মেজর সেলিং লেভেল, আমরা এখান থেকে সেল দেখতে পারি যদি মার্কেট এই স্ট্রাকচার ফলো করে। যদি অ্যাগেইন মার্কেট স্ট্রাকচার ব্রেক করে তাহলে আমাদের এই যে লোটা দেখতে পাচ্ছেন এবং এর নিচে আমরা যে আরো লো কথা বলছি, তো আমরা আমাদের এখানে আরো লো আছে 4772 4780, আমরা নিচের লো গুলো আমরা এখানে দেখবো যে মার্কেট এই সমস্ত জোনে এসে মার্কেট কি এভিডেন্স দেয়। তো যা ছোটখাটো স্ক্যাল্পিং করতে চান তো অবশ্য বাইং জোনে আসতে এখান থেকে আমরা এভিডেন্স যদি আসে তাহলে আমরা এখান থেকে অ্যাগেইন আমরা বাইং দেখতে পারি। যদি এখান থেকে সেলিং হওয়া আসার পরে যদি এখান থেকে মার্কেট কনসলিডেশন করে উপরের দিকে ব্রেক করে তাহলে আমরা এখান থেকে কিছুটা বাইং আবার অ্যাগেইন দেখতে পারি। যেহেতু মার্কেট সেলিং এবং ট্রেন্ড বেয়ারিশ, তো সেক্ষেত্রে আমাদের ভিউ থাকবে যদি মার্কেট আমরা সেল ট্রাই করবো, আমাদের এই যে লেভেল আছে এইসব লেভেল বা এইসব লেভেল থেকে আমরা দেখবো যে মার্কেট যদি আসে তাহলে আমরা এখান থেকে সেল ট্রাই করবো, যে মার্কেট এখান থেকে সেলিং হবে। তো এই ছিল আজকের মতো এখন পর্যন্ত সর্বশেষ আপডেট। তো মার্কেট প্যানিক অবশ্য অয়েল উপরে, যেহেতু অয়েলের প্রাইস বাড়তি, তো সেক্ষেত্রে গোল্ডের প্রাইস কিছুটা নিম্নমুখী, আরো নিম্নমুখী বা ট্রেন্ড বেয়ারিশ, অথবা অ্যাগেন 4200-4000-এর ঘরে যেতে পারে গোল্ড, কোনো অস্বাভাবিক কিছু না। তো সকলে ভালো থাকবেন, অবশ্যই লং টাইম ট্রেন্ড দেখে স্টপ লস দিয়ে তারপরে আপনার এন্ট্রি এক্সিট আপনারা ক্রিয়েট করবেন। তো ভালো থাকবেন সকলে, ভালো রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।